ওকে, আমি জানতে পারলাম যে আমাদের সাইফুর স্যার, MSR স্যারও এই টাইমে ম্যাথ ক্লাস নিচ্ছেন। ফলে ওখানে যাদের ক্লাস আছে তারা হয়তো আমার এখানে জয়েন করতে পারবে না, তাদের জন্য আমি রেকর্ডিংটা শুরু করে নিলাম। তো আমাদের হোমওয়ার্ক ছিল 6 নাম্বার থেকে 18 পর্যন্ত সবগুলো। লাস্টে এট দ্য এজ অফ 31 এখানে এসে শেষ হয়েছে। আর শুরু হয়েছিল ফ্রেশ এয়ার থেকে। তো তো আমরা এখানে এই যে ফ্রেশ এয়ার পার্টটা বের করে ফেলেছি, আর এট দ্য এজ অফ 31ও এখানে বের করলাম। তার মানে এইখান থেকে পুরো অংশটাই আমাদের হোমওয়ার্ক। আমরা এখন হোমওয়ার্ক শুরু করব, টেকিং শুরু করব। আমার ফোকাস হলো তোমাদেরকে রুলটা কোথায় অ্যাপ্লাই করছি, আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, এই জায়গাটাতে অবশ্যই তোমরা এইখানে বোঝার চেষ্টা করবা। একটা সেন্টেন্স কিভাবে কমপ্লেক্স হয়, কিভাবে, সেইটা বেশি দরকার। একটা সেন্টেন্সের কমপ্লেক্স কি, এটা কেউ একজন বলে দিল আর আমি শুনে নিলাম, এরপরে এই সেন্টেন্সটা আরেকবার আমার কাছে আসলে আমার মনে পড়বে আমার স্যার বলেছিল যে এর আনসারটা এটা। এভাবে শিক্ষাটা আসল শিক্ষা নয়। কেননা এভাবে শিখলে পরে এক সময় আবার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা আনকমন সেন্টেন্স আসলে না পারার সম্ভাবনা থাকে। কিন্তু কিভাবে কমপ্লেক্স করলাম, কেন এভাবে কমপ্লেক্স করলাম, আর কোন কোন ভাবে কমপ্লেক্স করা যেত, এইগুলো বুঝে নেওয়াটা আসল বোঝা। যেটা করতে পারলে আমরা যে কোনো সেন্টেন্স আসলে আমরা নিজেদের রুলস এবং টেকনিক খাটিয়ে ওই সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবো। তো এইভাবে বুঝতে পারাটাই আসল। তো আশা করি তোমরাও সেখানেই ফোকাস দিবে। আমরা 6 নাম্বারের পাচ্ছি ফ্রেশ এয়ার ইজ নেসেসারি ফর আওয়ার এক্সিস্টেন্স। এখানে সাবজেক্ট পাচ্ছি ফ্রেশ এয়ার, ভার্ব পাচ্ছি ইজ, এরপর একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি নেসেসারি, দেন ফর আওয়ার এক্সিস্টেন্স একটা প্রিপোজিশনাল ফ্রেজ পাচ্ছি। এই চারটা গ্রামাটিক্যাল আইটেম বলা যেতে পারে। প্রথম অংশটা সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ। সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ থাকলে ওই সেন্টেন্স এর ভার্ব থেকে পরের অংশটা সাধারণত কমপ্লিমেন্ট হয়ে থাকে। ভার্বের পরের অংশটা তো নেসেসারি থেকে শুরু করে এক্সিস্টেন্স পর্যন্ত এই পুরো পার্টটা হলো একটা কমপ্লিমেন্ট। এই সেন্টেন্সে আমরা সেন্টেন্সটাকে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব পাওয়া, এটাকে সিম্পল সেন্টেন্স বলতেছি। অন্যভাবে বলা যায় এই সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই, ফলে এটা কমপ্লেক্স নয়। এই সেন্টেন্সে ফ্যান বয়েজ এর কোনো কনজাংশন নেই, ফলে এটি কম্পাউন্ডও নয়। তাই এটাকে সিম্পল ফর্মে আমরা পাচ্ছি। তো সিম্পল থেকে আমাদের এইখানে কিসে কনভার্ট করার কথা ছিল এই রুলটাতে? ট্রান্সফর্ম ইনটু কমপ্লেক্স, শুধু কমপ্লেক্স করার কথা আমাদের। তো কোন জায়গায় ভাঙবো, কেন সেখানেই ভাঙবো কমপ্লেক্স করার জন্য, এটা বোঝা দরকার। আমরা একদম শুরুতে যেখানে সাবজেক্ট আছে ফ্রেশ এয়ার, এইখানে এয়ারটা হলো নাউন আর ফ্রেশ ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ। তো এইখানে আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা অ্যাপ্লাই করতে পারি। অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা অ্যাপ্লাই করলে ওটার কমপ্লেক্সে ছিল হু, হুইচ, দ্যাট। আমি যদি একটু সবাইকে রুলটা মনে করিয়ে দিতে চাই, তাহলে এখানে একটু ওপেন করে রাখি। এই যে আমি এখন যে রুলটার কাছে এসেছি, এক্স্যাক্টলি এই রুলটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে সিম্পলে, কমপ্লেক্সে হু, হুইচ, দ্যাট, আর কম্পাউন্ডে অ্যান্ড প্লাস সাবজেক্ট। এই রুলটাকে ফলো করে আমরা এখানে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতেছি, যেহেতু ফ্রেশ অ্যাডজেক্টিভ আর এয়ার নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা আমরা এখানে পাচ্ছি। তো কিভাবে করব, উত্তর হলো অ্যাডজেক্টিভটাকে ফ্রেশ এয়ার নাউন থেকে সরিয়ে নিব। ফ্রেশ অ্যাডজেক্টিভটাকে এয়ার নাউন থেকে সরিয়ে নিলে এটি কমপ্লেক্স হবে।
সেক্ষেত্রে হুইচ, এয়ার যেহেতু বস্তু, হুইচ বা দ্যাট ব্যবহার করা যায়। তো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটি হচ্ছে এয়ার হুইচ ইজ ফ্রেশ, এয়ার হুইচ ইজ ফ্রেশ ইজ নেসেসারি ফর আওয়ার এক্সিস্টেন্স। যদি আমরা বিকল্প ভাববার চিন্তা করি তাহলে এইখানে ফর আওয়ার এক্সিস্টেন্স এই জায়গায় একটু চিন্তা করা যেতে পারে, যেখানে একটা ফ্রেজ আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, এটাকে ভাঙা যায় কিনা। এটাকে ভাঙা যায়, ওটা শুনতে খুব একটা ভালো হয় না, তবে ওটাও কমপ্লেক্স হবে। এবং সেক্ষেত্রে আনসারটা হবে ফ্রেশ এয়ার ইজ নেসেসারি হুইচ ইজ ফর আওয়ার এক্সিস্টেন্স। এইভাবে ওইটাকে ভেঙেও কমপ্লেক্স করা যায়, তবে ওই আনসারটা খুব একটা ভালো আনসার নয়। আমরা 7 নম্বরে যাচ্ছি। দিস কার্নিভাল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ব্রাজিল বাই পর্তুগিজ in 1641 to celebrate their independence from Spanish domination. তো এই সেন্টেন্সটা একটু বড়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সেন্টেন্সের পার্ট বাই পার্ট বুঝার চেষ্টা করব, অবশ্যই পার্ট বাই পার্ট বুঝবো। দেখি একটু চিন্তা করে, এই সেন্টেন্সের সাবজেক্ট হলো দিস কার্নিভাল, ভার্ব হলো ওয়াজ ইন্ট্রোডিউসড, এরপরে ইন ব্রাজিল হলো প্রিপোজিশনাল ফ্রেজ, বাই পর্তুগিজ এটা আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন 1641 এটাও আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা পরপর তিনটা প্রিপোজিশনাল ফ্রেজ এখানে পেলাম। প্রিপোজিশনাল ফ্রেজ পেলাম দেখে আমরা অবশ্যই দুশ্চিন্তা করব না, এতগুলো প্রিপোজিশনাল ফ্রেজ কেন, এই চিন্তা করব না। আমরা বরং এক্স্যাক্টলি রুলের চিন্তা করব। এর পরের অংশে কি পাচ্ছি? টু সেলিব্রেট দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম স্প্যানিশ ডমিনেশন, এই পুরা পার্টটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। তো সে ইনফিনিটিভ ফ্রেজ বলি আমরা টু প্লাস ভার্ব যুক্ত ফ্রেজকে। এখানে টু প্লাস ভার্ব হলো টু সেলিব্রেট। টু সেলিব্রেট শুধু এই দুইটা ওয়ার্ড মিলিয়ে একটি ইনফিনিটিভ। আর এর পরের যে শব্দগুলো আছে দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম স্প্যানিশ ডমিনেশন, এই সবগুলো শব্দ মিলিয়ে ইনফিনিটিভ ফ্রেজ। তো সেই ইনফিনিটিভ ফ্রেজের ভিতরে আবার আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ পাচ্ছি, যেমন ফ্রম স্প্যানিশ ডমিনেশন, এই অংশটা ফ্রম প্রিপোজিশন দিয়ে শুরু, ডমিনেশন নাউন দিয়ে শেষ। তো আমরা এখানে টোটাল 4টা প্রিপোজিশনাল ফ্রেজ পেলাম, একটা ইনফিনিটিভ ফ্রেজ পেলাম। তো কোন জায়গায় ভেঙে আমরা এটাকে সিম্পল করব? উত্তর হলো আমরা এখানে ইনফিনিটিভ ফ্রেজটাকে ভেঙে সিম্পল করব, সিম্পল থেকে কমপ্লেক্স করব। যেখানে আমাদের সিম্পলে রুল ছিল টু প্লাস ভার্ব, আমি টোটাল 4টা বলেছি, এখানে 3টা দেখাচ্ছি রুলটাতে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ 3টা। একটা হলো টু প্লাস ভার্ব, আরেকটা ইন অর্ডার টু প্লাস ভার্ব, আরেকটা উইথ এ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই 3টা। আর যেটা আমি এখানে লিখি নাই সেটা হলো ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই টোটাল 4টা আইটেমের জন্য কমপ্লেক্সের রুল হলো সো দ্যাট। সো দ্যাট এর পরে আমাদের শুরুতেই কিন্তু এখানে সাবজেক্ট দিতে হবে, সো দ্যাট প্লাস সাবজেক্ট, তারপরে প্লাস ক্যান বা কুড। এই সেন্টেন্সটা সাধারণত পারপাস বোঝায়, উদ্দেশ্য বোঝায়। তো এটার কম্পাউন্ড আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো ওয়ান টু ডট 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 এন্ড, আর একটা হলো শুধু এন্ড। ওয়ান টু ডট 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 এন্ড আর একটা হলো শুধু এন্ড। তো আমরা কম্পাউন্ডে ওয়ান টু ডট 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 এন্ড এর ক্ষেত্রে বলেছিলাম যে অনেক টিচার এটা জানে না এবং ফলো করে না। ফলে শুধু এন্ড এর যে আনসারটা কম্পাউন্ডে আমরা সেটা ফলো করব। সেক্ষেত্রে এন্ড এর পরে এই যে কমপ্লেক্সে পেয়েছিলাম সো দ্যাট এর পরে যে সাবজেক্ট প্রথমে, সেই এন্ড এর পরে ওই সাবজেক্টটা থাকবে। কমপ্লেক্সে যে আমরা পেয়েছি সো দ্যাট প্লাস সাবজেক্ট, এরপরে ক্যান বা কুড ব্যবহার করতে হবে। এইটা কিন্তু এই কম্পাউন্ডেও এন্ড এর পরে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড থাকবে। এভাবে এই সেন্টেন্সটাকে চেঞ্জ করা যায়। তো এক্স্যাক্টলি রুলের সাথে মিলিয়ে দিলাম আমাদের এই সেন্টেন্সটা, এবং আমাদের রুল অনুসারে এই যে টু প্লাস ভার্বটা এইখানে আছে। আমি এখন যে অংশটা মার্ক করেছি, সিলেক্ট করেছি,
তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, শুরু থেকে 41 পর্যন্ত হুবহু লিখে দিব। তো লিখে দিচ্ছি, this carnival was introduced in Brazil by Portuguese in 1641। হুবহু লিখে দিলাম। লিখে দেওয়ার পর এবার এই টু উঠিয়ে দিলাম, সো দ্যাট এর পরে সাবজেক্ট দরকার। তো পর্তুগিজ, তাদের প্রোনাউন হবে দে। সো দ্যাট দে এবার পাস্ট টেন্সে আমরা কুড ব্যবহার করব, মোডাল অক্সিলিয়ারি। সো দ্যাট দে কুড, মাত্র সো দ্যাট দুইটা ওয়ার্ড, দে কুড, এই চারটা ওয়ার্ড, টোটাল এই চারটা ওয়ার্ড অ্যাড করতে পারলেই, চেঞ্জ করে অ্যাড করতে পারলেই কিন্তু আমাদের পুরো সেন্টেন্স কমপ্লেক্স হয়ে গেছে, আর কোথাও কোনো চেঞ্জ নেই। সম্পূর্ণ আনসারটি যদি আমি একবার বলে দেই, দিস কার্নিভাল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ব্রাজিল বাই পর্তুগিজ ইন 1641 so that they could celebrate their independence from Spanish domination। যাচ্ছি 8 নাম্বার সেন্টেন্সটিতে। Her only son went to town for earning his livelihood। এইখানে রুলটা কোথায়? এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল ফর্মে পাচ্ছি, যেখানে একটি মাত্র সাবজেক্ট হার অনলি সান, একটি মাত্র ভার্ব ওয়েন্ট, এরপরে একটা ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস, সরি, একটা প্রেপোজিশনাল ফ্রেজ টু টাউন, এরপরে প্রেপোজিশন ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফ্রেজ। এখন আমরা এই মাত্র কিন্তু এই রুলটা আলোচনা করে আসলাম, যে এখানে আমি টোটাল তিনটা অপশন দেখাচ্ছি সিম্পলে, যে টু প্লাস ভার্ব, ইন অর্ডার টু প্লাস ভার্ব, এবং উইথ এ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, তিনটা অপশন দেখাচ্ছি। আর একটা অপশন আমি মুখে বলে দিলাম, যে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি। সেই মুখে বলা অপশনটাই এখানে কাজে লাগতেছে, আমরা এখন যে সেন্টেন্সটি চেঞ্জ করতেছি। এই 8 নাম্বার সেন্টেন্সে মুখে বলা পার্টটাই কাজে লাগতেছে, এই যে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি এখানে আছে। তো আমাদের রুল কিন্তু সেম, সো দ্যাট ব্যবহার করব, তারপরে সাবজেক্ট দিব, এরপরে ক্যান বা কুড ব্যবহার করব। তো সেভাবে বলতে, কমপ্লেক্সটা করতে গেলে শুরু থেকে টাউন পর্যন্ত হুবহু লিখতে হবে। হার অনলি সান ওয়েন্ট টু টাউন, সো দ্যাট, দিলাম, এবার সাবজেক্ট দিতে হবে। সো দ্যাট সানটা, পুত্রটা, হি, এবার পাস্ট টেন্সের জন্য কুড, সো দ্যাট হি কুড, এবার মেইন ভার্ব আর্ন, সো দ্যাট হি কুড আর্ন হিজ লিভলিহুড। Her only son went to town so that he could earn his livelihood। এখানে একটা বিষয় আমাদের বোঝার আছে। তো টু প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বললাম এবং অন্যান্য জায়গায় সেখানেই ভেঙে কমপ্লেক্স করলাম। এই সেন্টেন্সে তো টু আছে, তাহলে এখানে ভাঙলাম না কেন? এটাকে ইনফিনিটিভ বললাম না কেন? এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বললাম কেন? উত্তর হলো এইখানে, যে আমরা শিখেছি টু প্লাস ভার্ব হবে, কিন্তু এখানে তো টু প্লাস ভার্ব নাই। এখানে টু প্লাস নাউন আছে, টাউন শব্দটা তো নাউন। টু প্লাস ভার্ব হলে ইনফিনিটিভ হয়, টু প্লাস নাউন হলে ওটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়, ফলে এখানে আর ওই রুলটা আসছে না। আমরা যাচ্ছি 9 নাম্বার সেন্টেন্সে। 9 নাম্বার সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে আ ট্রু ফ্রেন্ড, ভার্ব আছে ইজ, এরপরে কমপ্লিমেন্ট আছে অ্যান অ্যাসেট। এই তিনটা পার্টের মধ্যে শুধু সাবজেক্টের মধ্যে ফ্রেন্ড নাউনের আগে ট্রু অ্যাডজেক্টিভটা আছে। আ ট্রু ফ্রেন্ড, তাহলে যেহেতু অ্যাডজেক্টিভ প্লাস এরপরে ফ্রেন্ড নাউন তো আছে, সো অ্যাডজেক্টিভ প্লাস নাউনের যে রুলটা আমরা শিখেছিলাম এখানে সেই রুলটা অ্যাপ্লাই করছি। এই রুলটা অনুসারে আজকের প্রথম সেন্টেন্সটি আমরা হোমওয়ার্ক করেছিলাম, এই যে ফ্রেশ এয়ার, ওইটার মতো আবার এই সেম রুল পেলাম। তো এটা আমাদের কাছে যথেষ্ট ইজি হবে, যেহেতু রুল সেম পেয়ে গেছি আমরা। যেটা আমাদের কাছে রুল নাম্বার 5, সেই রুলটা এখানে অ্যাপ্লাই করব, যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন সিম্পলে থাকলে কমপ্লেক্সে হু হুইচ দ্যাট, আমরা তো কমপ্লেক্সই করছি, তাহলে এই পর্যন্তই দেখলাম হু হুইচ দ্যাট। তো এইখানে এই যে ট্রু ফ্রেন্ড, এই ট্রু অ্যাডজেক্টিভটাকে ফ্রেন্ড নাউন থেকে সরালাম,
সরিয়ে লিখলাম আ ফ্রেন্ড। ফ্রেন্ড নাউনের পরে এবার হু দিলাম, যেহেতু ব্যক্তি সেহেতু হুইচ বা দ্যাট না দেওয়া ভালো। দ্যাট দিলে কারেক্ট, কিন্তু না, তবুও না দেওয়া ভালো। ডিরেক্টলি হু তো আছে এই ব্যক্তির জন্য। আ ফ্রেন্ড হু ইজ ট্রু ইজ অ্যান অ্যাসেট। এভাবে লিখলে আমাদের সেন্টেন্সটি কমপ্লেক্স হয়ে গেছে। সেন্টেন্সটি ছোট এবং খুব সহজেই কমপ্লেক্স করা গেল। নাম্বার 10, এটাকে কমপ্লেক্স করতে হবে। আর ট্রুথফুল পারসন মে লিড আ পোর লাইফ বাট ইজ অনার্ড এভরিহোয়ার। এই সেন্টেন্সের রুলটা যে ধরতে পারবে না, আমি তাকে স্পেশাল শাস্তি দিতে চাই। কারণ হলো এটা আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 1 নাম্বার রুল। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 1 নাম্বার রুলটি ছিল, কোন সেন্টেন্সের সিম্পলে যদি ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকে তাহলে সেটার কমপ্লেক্সে দো বা অলদো হয়, আর কম্পাউন্ডে বাট বা ইয়েট হয়। এটা ছিল 1 নাম্বার রুল। আমরা এই যে এই বাটটাকে পাচ্ছি এখানে, আমি সার্কেল করে দিলাম, এই বাটটাকে পাচ্ছি। যেহেতু বাটের পরে এখানে ভার্ব আছে, এবার এরপরে এক্সটেনশন আছে, তাই এটা পুরো একটা ক্লজ। সো এই রুলটা হুবহু আসছে। এটাকে কমপ্লেক্স করার জন্য কি করতে হবে? উত্তর হলো এটার কমপ্লেক্সে তো আমরা রুল শিখেছি দো বা অলদো থাকে, তো অলদোটাকে সিলেক্ট করলাম। যে কোনো একটা নিলেই হয় অবশ্য। বাটের জায়গায় আমরা কমা দিব, আর শুরুতে একটা অলদো দিব, হয়ে গেছে অ্যান্সার। শুরুতে এই যে অ্যারো চিহ্ন দিলাম, ওখানে একটা কমা দিব। যে আ ট্রুথফুল, দো আ ট্রুথফুল পারসন কিংবা অল দো আ ট্রুথফুল পারসন মে লিড আ পোর লাইফ, কমা, কমার পরে কমপ্লেক্স আবার সাবজেক্টটা লাগবে। এই পার্সনের প্রোনাউন হিটা আনবো, কমা, হি ইজ অনার্ড এভরিহোয়ার। Although a truthful person may lead a poor life, comma, he is honored everywhere. 11 নাম্বার সেন্টেন্স, আমরা আবারও কিন্তু টু প্লাস ভার্বের রুলটা পাচ্ছি। ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার টু গিভ হার হাজব্যান্ড আ ওয়ার্দি গিফট। এই টু প্লাস ভার্ব ছাড়াও আরো 2টা জায়গা আছে এখানে কমপ্লেক্স করার। একটা জায়গা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই আর্ডেন্ট ডিজায়ার এখানে আছে। আর একটা জায়গা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন ওয়ার্থ গিফট এইখানে আছে। টোটাল 3টা জায়গা আছে এই সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য। 3টা জায়গা। তো এই 3টা জায়গার ভিতরে টু প্লাস ভার্বের রুলটা স্ট্রং বেশি, তাই এটা দিয়ে কমপ্লেক্স করছি। তো কমপ্লেক্সটা, ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার সো দ্যাট শি, পাস্ট টেন্সের জন্য কুড, সো দ্যাট শি কুড গিভ হার হাজবেন্ড আ ওয়ার্থ গিফট। তো স্ট্রং জায়গাটাই রুলটা অ্যাপ্লাই করলাম। এখন কেউ যদি চায় আর্ডেন্টের এখানে অ্যাপ্লাই করব, হ্যাঁ হবে। ডেলা had a desire which was ardent to give her husband a worthy gift, এভাবেও হবে। কেউ যদি বলে না স্যার, আমি তো ওই যে ওয়ার্থি গিফটের এইখানে রুলটাকে ধরতে পেরেছি, তো এইখানে ভেঙে দিব, সেটাও হবে। সেক্ষেত্রে কমপ্লেক্সটা হবে ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার টু গিভ হার হাজবেন্ড আ গিফট হুইচ ওয়াজ ওয়ার্দি, কিংবা হুইচ উড বি ওয়ার্দি। এরকম করে লিখলে আমাদের কমপ্লেক্সটা হয়ে যায়। তবে সবচেয়ে ভালো হলো টু প্লাস ভার্বের এই জায়গাটাতে ভাঙা, সো দ্যাট শি কুড গিভ হার হাজবেন্ড আ ওয়ার্থি গিফট। এইভাবে লিখলে এই আনসারটা বেস্ট এভার আনসার এই সেন্টেন্সের জন্য। 12 নাম্বার, ইট প্রোটেক্টস দ্য সাউদার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি ফ্রম হরিবল ন্যাচারাল ডিজাস্টার। এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা আবারও আসছে, যে হরিবল ন্যাচারাল ডিজাস্টার্স। তো হরিবল ডিজাস্টার্স, ন্যাচারাল ডিজাস্টার্স হুইচ আর হরিবল, এভাবে করলেই কমপ্লেক্স হয়ে গেছে। শুরু থেকে ফ্রম পর্যন্ত লিখলাম, ইট প্রোটেক্টস দ্য সাউদার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স হুইচ আর হরিবল। সেম অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুল হয়, আর ব্যাখ্যা দিলাম না। 13 নাম্বারে, হিজ মাস্টার স্যাট ডাউন টু ইট অ্যান্ড হি কুইকলি নোটিসড দ্য মিসিং ড্রামস্টিক। এখানে আমরা যেটা পাচ্ছি, এন্ড কনজাংশন পাচ্ছি, সুতরাং এই এন্ড এর পরে সাবজেক্ট ভার্ব তো দেখতেই পাচ্ছি। তো সুতরাং এই সেন্টেন্সটি আছে কম্পাউন্ডে। আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার জন্য এই এন্ড এর জায়গায় কমা দেওয়া লাগবে, আর শুরুতে একটা হোয়েন দিলেই হবে। তো আমাদের কমপ্লেক্স হচ্ছে হোয়েন হিজ মাস্টার, sat down to eat, comma, he quickly noticed the missing drumstick. আহ কেন আমরা হোয়েন দিলাম, এর যদি কেউ ব্যাখ্যা চাও, তাহলে ব্যাখ্যাটা আমি এভাবে বলতে চাই, যে এই সেন্টেন্সটিতে
দুইটা ক্লজ, প্রথম ক্লজ হলো হিজ মাস্টার সেট ডাউন টু ইট, আর দ্বিতীয় ক্লজ হলো হি কুইকলি নোটিসড দ্য মিসিং ড্রামস্টিক। এটার পুরা ঘটনা তো আমরা কেউ কেউ জানি, তবে সংক্ষেপে একটু ব্রিফিং দিলে, একজন বাড়ির মালিক আর কি, মাস্টার, এখানে মাস্টার শব্দ দিয়ে বাড়ির মালিক বোঝানো হয়েছে, বা একজন চাকরিজীবীর মালিক হলে তো বস হয়। এইখানে মূলত বাসা বাড়ি গৃহস্থালির কাজের লোকের মালিক বলা হয়েছে, এই জন্য মাস্টার শব্দটা ব্যবহার করছে। আর গৃহস্থালির কাজের যে লোকটা, সে হলো কুক ছিল, রাঁধুনি। তো যেটা হয়েছিল, একটা হাঁস এনে রাঁধুনিকে বলেছিল যে এই হাঁসটা আমাকে খাওয়ার জন্য রোস্ট করে দাও। হাঁস হাঁসটা হাঁসের পিস গুলো রোস্ট করার পরে রাঁধুনির কাছে এটা এত সুস্বাদু মনে হয়েছে যে সে তার নিজের খাওয়ার লোভটা থামাতে পারে না। তাই পায়ের একটা রান সে রোস্ট করার পরে খেয়ে ফেলছে। ওটার টেস্ট এত সুন্দর হয়েছে, এটা লোভ সামলাতে পারলো না। মালিকে যখন খেতে বসেছে তখন সে দেখেছে একটা রান নাই। রানগুলো তো বড় হয়, সহজেই চোখে পড়ে যে এত বড় রানটা গেল কোথায়। তো সে তখন ওই কুককে জিজ্ঞেস করলো যে আরেকটা রান কোথায়। তখন সে বললো যে এই হাঁসের একটা পা ছিল, সুতরাং একটাই রান হয়েছে। তো মালিক এরপরে বলল যে আমি তো এক পাওয়ালা হাঁস কখনো দেখি নাই। তো রাঁধুনিটা খুব চালাক ছিল, ওই সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে পুকুরের পাশে অনেকগুলো হাঁস বিশ্রাম করছে। তো শীতকালে হাঁসের একটা স্বভাব হলো, ওরা যখন বিশ্রাম করে তখন এক পায়ের উপরে দাঁড়িয়ে আরেক পা ফোল্ড করে ভাঁজ করে নিজের পশমের ভিতরে লুকিয়ে রাখে ঠান্ডা থেকে কিছুটা রিলিফ পাওয়ার জন্য। এটা হাঁসের একটা অভ্যাস। এভাবে হাঁসগুলো বিশ্রাম নেওয়া দেখে কাজের লোকটি বলল যে স্যার ওই যে দেখেন এক পাওয়ালা হাঁস। তখন মালিকে তো ঘটনা বুঝতে পেরেছে। সে বলছে তুমি আমার সাথে আসো। বাইরে গিয়ে হাঁসের ওখানে হাততালি দিয়ে জোরে শব্দ করেছে। এতে হাঁসগুলো ভয় পেয়েছে। ভয় পেলে দৌড় দিয়ে পালানোর জন্য আরেক পা বের করে দৌড় দিয়েছে। তো এরপরে রাধুনী জবাব দিয়েছে যে স্যার আপনার এই ট্রিক বা টেকনিকটা আমি জানতাম না। আমি যদি জানতাম যে এক পাওয়ালা হাঁস পাটা ভাঁজ করে নিজের ভিতরে নিয়েছে, তাহলে আমি রান্না করার আগে হাততালি দিতাম, হাঁসটা আর একটা পা বের করতে, এরপর আমি জবাই করতাম, তাহলে দুইটা রান পাইতেন আপনি। তো রাধুনের এই উপস্থিত বুদ্ধি থেকে মালিক বেশ ভালোই খুশি হলো এবং তাকে আর চাকরি থেকে বরখাস্ত করলো না বা শাস্তি দিল না, তবে ওয়ার্নিং দিল ভবিষ্যতে এরকম চোরামি করা যাবে না। তো আফটার অল, সেই গল্পের এখানে যে অংশটা আসছে, হিজ মাস্টার স্যাট ডাউন টু ইট, প্রথমে খাইতে বসলো, তারপরে দেখলো যে মিসিং ড্রাম স্টিকটা নাই। এটা একটা পর্যায়ক্রমিক অ্যাকশন, সিকোয়েন্সিয়াল অ্যাকশন, যে প্রথমে একটা তারপরে আরেকটা, একটার পরে আরেকটা, এরকম সিকোয়েন্সিয়াল অ্যাকশন হওয়ায় এই জাতীয় সেন্টেন্সের জন্য সিম্পল করার জন্য আমরা শিখেছি যে ভার্বের আইএনজি দিয়ে সিম্পল করতে হবে। অর্থাৎ সিটিং ডাউন টু ইট হিজ মাস্টার কুইকলি নোটিসড, এভাবে। আর কমপ্লেক্সে হলো হোয়েন। যেই সেন্টেন্সের কমপ্লেক্সে হোয়েন থাকে, ওই ওই সেন্টেন্সের সিম্পল করা চার ভাবে শিখেছি আমরা: প্রেপোজিশন ব্যবহার করা, ডিউরিং প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা, এট দ্য টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা, অথবা ভার্বের আইএনজি ব্যবহার করা। এই চারটা রুল শিখেছি। এইটা ছিল লাস্টের যে ভার্বের আইএনজি, সেইটা সিম্পলে ভার্বের আইএনজি, কমপ্লেক্সে হোয়েন। তো সেই রুলটাই ফলো করে আমরা হোয়েন দিয়ে কমপ্লেক্স করলাম। হোয়েন হিজ মাস্টার স্যাট ডাউন টু ইট, হি কুইকলি নোটিস দ্য মিসিং ড্রামস্টিক। আমি কিন্তু অতীতে আরো বলেছি যে সিকুয়েন্সিয়াল অ্যাকশনের সিম্পল সাধারণত ভার্বের আইএনজি দিয়ে, যেটা আগে হয়েছে সেটার সাথে আইএনজি, আর যে অ্যাকশনটা পরে হয়েছে সেটা পরে মেইন ক্লজ। কমপ্লেক্সটা হোয়েন দিয়ে, যে অ্যাকশনটা আগে হয়েছে সেই অ্যাকশনের সাথে হোয়েন। তো এখানে আগে হয়েছে সে খাইতে বসেছে, সেটার সাথে আমরা হোয়েন দিয়েছি কমপ্লেক্সে। হোয়েন হিজ মাস্টার সেট ডাউন টু ইট, comma, he quickly noticed the missing drumstick. Number 14, in winter, the weather is too cold for them to live in the north. Two dot 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 two এর রুল এটা। আমি যদি এক নজরে রুলটা দেখাতে চাই, এইখানে টু দেখতে পাচ্ছি। সরি, আমি
এটা হলো রুল নাম্বার 6। আমরা রুল নাম্বার 6 দেখতে পাচ্ছি এখন। তো এখানে রয়েছে টু ডট 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 টু কমপ্লেক্সে সো দ্যাট প্লাস সাবজেক্ট আসবে শুরুতে, কিন্তু সো দ্যাট প্লাস সাবজেক্ট, এরপরে নেগেটিভ আসবে, তবে নেগেটিভটা ক্যান বা কুড এর সাথে। সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব। আর কম্পাউন্ডে হবে ভেরি ডট 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 এন্ড। তো এই রুলে কিন্তু আমরা শিখে রেখেছিলাম যে দ্বিতীয় অংশের সাবজেক্টকে অনেক সময় ফর প্লাস অবজেক্ট হিসেবে লেখা হয়, যেটা আমাদের এইখানে আছে ফর প্লাস অবজেক্ট ফর দেম। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে এই ফর দেম এর ফর প্রিপোজিশনটাকে উঠিয়ে দিব, ফর প্রিপোজিশনটাকে বাদ দিয়ে দেম থেকে দে সাবজেক্ট বানাবো। প্রথম টু এর জায়গায় সো ব্যবহার করব, আর পরের টু কে উঠিয়ে দিব এবং দ্যাটটা দিব এই ফর যেখানে ছিল এই লোকেশনে। তাহলে যদি ওভারঅল সাজিয়ে লিখি, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটি হবে ইন উইন্টার দ্য ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট দে ক্যান নট লিভ ইন দ্য নর্থ। The way in winter the weather is so cold that they cannot live in the north. এখন কেউ যদি বলতে চাও যে স্যার এইখানে তো আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজ উইন্টার ইন উইন্টার এটা পাচ্ছি, এটা কি কি আমরা ভাঙতে পারবো? হ্যাঁ, চাইলে এখানেও ভাঙা যায়, তবে ওই আনসারটা খুব একটা ভালো হয় না। সেক্ষেত্রে আনসারটা হয় হোয়েন ইট ইজ দা উইন ইট ওয়াজ দা উইন, সরি প্রেজেন্ট টেন্স আছে, হোয়েন ইট ইজ দা উইন্টার দা ওয়েদার ইজ টু কোল্ড ফর দেম টু লিভ ইন দা নর্থ। এভাবেও চাইলে চিন্তা করা যায়, কিন্তু আনসারটা ভালো হয় না। টু ডট 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 টু আরো স্ট্রং রুল, আমরা স্ট্রং রুলের জায়গাটাতে ভেঙেছি। ইন উইন্টার দা ওয়েদার ইজ সো কোল্ড দ্যাট দে ক্যান নট লিভ ইন দা নর্থ। পরের সিরিয়ালের প্রথমটা আমাদের যে সময় আছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার, নয়। বলো। স্যার 12 নাম্বার বুঝি নাই। 12 নম্বর আমি স্কিপ করেছি, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। ইট প্রোটেক্টস দ্য সাউদার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি ফ্রম হরিবল, 12 নম্বর আমি বুঝিয়েছি। 12 নম্বর এই হরিবল অ্যাডজেক্টিভটাকে ন্যাচারাল ডিজাস্টার থেকে সরিয়ে দিয়েছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুল অ্যাপ্লাই করেছি এবং কমপ্লেক্স হয়েছে ইট প্রোটেক্টস দ্য সাউদার্ন পার্ট অফ আওয়ার কান্ট্রি ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স হুইচ আর হরিবল। আমাদের মনে হয় 8 মিনিট সময় আছে, 8 মিনিটে আর কয়টা করা সম্ভব আই ডোন্ট নো। অনলাইনে দীর্ঘক্ষণ ক্লাস করাটাও কঠিন তোমাদের পক্ষেও, ফলে আচ্ছা এই 8 মিনিটে যে কয়টা করা যায় আমরা চেষ্টা চালিয়ে যাই। এবার করব শুধু কম্পাউন্ড। আচ্ছা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করাটা ইজি, আগেই স্মরণ করিয়ে দেই। তো আমরা ইজি রুলটা কি, যেমন 1 নম্বরে আছে হোয়েন, তো হোয়েনটাকে বাদ দিব আর কমা এর জায়গায় এন্ড বসিয়ে দিব, হয়ে গেছে কম্পাউন্ড। আই রিচ দেয়ার এন্ড মাই ফ্রেন্ড রিসিভ মি কর্ডিয়ালি। তো কোনো সেন্টেন্সের কমপ্লেক্সে যদি হোয়েন থাকে তাহলে কম্পাউন্ডে এন্ড হয়, এটা রুল, সেই রুলটাকেই ফলো করলাম। নাম্বার টু, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস উই বাউ ডাউন আওয়ার হেডস। আমরা প্রথমে গ্রেভস, স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের কবরের সামনে দাঁড়াই, প্রথমে দাঁড়াই, তারপরে বাউ ডাউন করি আমাদের হেডটাকে। এই যে সিকোয়েন্সিয়াল অ্যাকশন আসতেছে, একটু আগেও সিকোয়েন্সিয়াল অ্যাকশন নিয়ে কথা হয়েছে, আর এখানে রিপিট করছি না। তো সিকোয়েন্সিয়াল অ্যাকশন থাকলে কম্পাউন্ডে শুধু এন্ড হবে, প্রথমে যেটা আগে হয়েছে সেটা আগে রাখতে হবে। তো আমরা প্রথমে দাঁড়াই, সেটা প্রথমেই দেওয়া আছে, আর তাহলে আর সিকোয়েন্স চেঞ্জ করা লাগতেছে না। শুধু স্ট্যান্ডিং এর স্ট্যান্ড লিখতে হবে, সাবজেক্ট দিতে হবে যে উই, উই সাবজেক্টটাকে নিয়ে আসলাম শুরুতে। উই স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভস এন্ড বাও ডাউন আওয়ার হেডস, হয়ে গেছে কম্পাউন্ড, একদম ইজি। 3 নম্বর, জি ম্যান্ডেলা স্যাক্রিফাইস দেয়ার ডিয়ারেস্ট পজিশনস ইন অর্ডার টু, এই যে রুল পেয়ে গেছি, টু প্লাস ভার্ব, ইন অর্ডার টু প্লাস ভার্ব, উইথ এ ভিউ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই চারটার জন্য কমপ্লেক্স বলেছিলাম সো দ্যাট, আর কম্পাউন্ডে এন্ড, এন্ড এর পরে ক্যান বা কুড বসবে, সাবজেক্ট প্লাস ক্যান বা কুড বসবে। তো আমরা ভাঙি, এখানে শুরু থেকে পজিশন পর্যন্ত লিখে দেই।
জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইস দেয়ার ডিয়ারেস্ট পজেশনস। এবার ইন অর্ডার টু এর জায়গায় অ্যান্ড বসিয়ে দেই, অ্যান্ড। এবার জিম অ্যান্ড ডেলার জন্য প্রোনাউন দে, অ্যান্ড দে। পাস্ট টেন্সের জন্য মডাল ভার্ব কুড, অ্যান্ড দে কুড বাই নাইস ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার। হয়ে গেছে আমাদের কম্পাউন্ড। পুরাটা যদি একবারে বলি, জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইস দেয়ার ডিয়ারেস্ট পজেশনস অ্যান্ড দে কুড বাই নাইস ক্রিসমাস প্রেজেন্টস ফর ইচ আদার। নাম্বার ফোর, মেনি পিপল ভিজিট দ্য সুন্দরবনস টু এনজয়। আবারও সেম রুল পেলাম, দেখো, টু প্লাস ভার্ব, যেহেতু সেম রুল তাই আর ব্যাখ্যা দিচ্ছি না, ডিরেক্টলি কম্পাউন্ডটা করে ফেলছি। মেনি পিপল ভিজিট দ্য সুন্দরবনস অ্যান্ড ক্যান, প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান, অ্যান্ড ক্যান এনজয় দ্য ম্যাচলেস ন্যাচারাল বিউটিস। রুল সেম হয়, এক্সপ্লেনেশনটা আর দিলাম না। যাচ্ছি 5 নাম্বারটাতে। 5 মিনিট আছে অবশ্য। আমার মনে হয় যে 10 পর্যন্ত যাওয়া কঠিন হয়ে যাবে আমাদের। আর যতটুকু যেতে পারি বুঝতে পারাটাই আসল। Number five, students in the US learn to lionize Jefferson, Franklin, and Washington because they are the founding fathers of the nation. কোন সেন্টেন্সের কমপ্লেক্সে যদি বিকজ থাকে বা অ্যাজ থাকে অথবা সিন্স থাকে, ওই সেন্টেন্সের কম্পাউন্ডে এন্ড বসতে হবে, বসাতে হবে। তবে একটা কথা আছে, অ্যাজ বিকজ সিন্স যেই পার্টে, এই পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ, কম্পাউন্ডে এই পার্টটা শুরুতে দিতে হবে। তো আমরা এই পার্টটা শুরুতে নিয়ে যাই, যে দে প্রোনাউনের জায়গায় ওই নাম তিনটা আনতে হবে শুরুতে নেওয়ার সময়। জেফারসন, ফ্রাঙ্কলিন অ্যান্ড ওয়াশিংটন আর দ্য ফাউন্ডিং ফাদার্স অফ দ্য নেশন, অ্যান্ড, এই যে কনজাংশনটা দিলাম, অ্যান্ড স্টুডেন্টস ইন দ্য ইউএস লার্ন টু লায়নাইজ দেম, এই নামগুলোর এখানে আবার দেম দিয়ে দিলাম। অ্যাজ বিকজ রুলটা আরেকবার রিপিট করে দেই, অ্যাজ বিকজ সিন্স এর জন্য কম্পাউন্ডে কনজাংশন হবে অ্যান্ড। তবে অ্যাজ বিকজ সিন্স যেই পার্টে, সেই পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ এবং সেটাকে শুরুতে রাখতে হবে। নাম্বার 6টা, হুজ পাচ্ছি আমরা এখানে, দেখতে পাচ্ছি হুজ থাকলে অ্যান্ড প্লাস সাবজেক্ট হবে। ক্যাপ্টেন আহাব ওয়াজ অ্যান ইন্ট্রেপিড ক্যাপ্টেন, এই হুজের জায়গায় অ্যান্ড প্লাস সাবজেক্ট হলো হিজ রেকলেস অ্যান্ড ফিয়ারলেস স্টাইল। এই হুজের জায়গায় অ্যান্ড প্লাস সাবজেক্ট, তাহলে হয়ে গেছে। সাবজেক্টের জন্য এই হুজ চেঞ্জ হয়ে হিজ হতে হয়েছে ক্যাপ্টেন আহাব ব্যক্তির জন্য। একজন ব্যক্তি তাই হিজ হয়েছে, অনেক হলে দেয়ার হতো, মহিলা হলে হার হতো ইত্যাদি। ক্যাপ্টেন আহাব ওয়াজ অ্যান ইন্ট্রেপিড ক্যাপ্টেন, এটুকু শুরুতে লিখলাম। এবার হুজের জায়গায় এন্ড প্লাস সাবজেক্ট হিজ, এন্ড হিজ রেকলেস অ্যান্ড ফিয়ারলেস স্টাইল আলটিমেটলি লেড টু হিজ ডাউনফল। দেখো, এই সেন্টেন্সটা খুব সহজে আমরা কম্পাউন্ড করতে পেরেছি। নাম্বার 7, দ্য রুলিং পলিটিক্যাল পার্টি হ্যাজ বিগান আ ক্যাম্পেইন টু শাট ডাউন। আবারও টু প্লাস ভার্ব এর রুল পেলাম। তো কোনো ব্যাখ্যা না দিয়ে ডিরেক্টলি কম্পাউন্ড করে দিচ্ছি। রুলটা সংক্ষেপে বলে দেই, এন্ড প্লাস সাবজেক্ট, হ্যাঁ, এন্ড প্লাস ক্যান বা কুড প্লাস ভার্ব, এন্ড প্লাস সাবজেক্ট প্রয়োজন হলে দিতে দিব, এরপরে ক্যান বা কুড। দ্য রুলিং পলিটিক্যাল পার্টি হ্যাজ বিগান আ ক্যাম্পেইন এন্ড পাস্ট প্রেজেন্ট টেন্স এন্ড ক্যান শাট ডাউন সাবভার্সিভ ওয়েবসাইটস। নাম্বার 8, স্যার দ্য সেভেনে টিম, কুড হবে না? এখানে হ্যাজ বিগান প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য কুড হবে না। নাম্বার 8, দ্য টিম sank to fourth place in June but is now resurgent। এই যে 8 নাম্বারটা আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 1 নাম্বার রুলটা। সিম্পলে যদি ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকে, কমপ্লেক্সে অলদো বা দো, কম্পাউন্ডে বাট, এই সেই কম্পাউন্ডে বাট পাচ্ছি আমরা। তো এই সেন্টেন্স গুলোকে যেহেতু কম্পাউন্ড করতে হবে, তা এটা তো কম্পাউন্ডেই পেলাম, এটাকে আমরা কমপ্লেক্স করে দিই। কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ডেই পেলাম, সুতরাং এটা আসলে আমাদের আর কিছু করার নাই, ইচ্ছা করে এমনিতেই কমপ্লেক্স করে দিচ্ছি জাস্ট। শুরুতে অলদো দ্য টিম sank to fourth place in June, এবার কমা দিয়ে বাট উঠাই দিয়ে, টিমের জন্য প্রোনাউন হবে ইট, বাট ইট, বাট উঠাই দিয়ে কমা, ইট ইজ নাও রিসার্জেন্ট। দ্য টিম sank to fourth place in June, কমা, ইট ইজ নাও রিসার্জেন্ট। এমনিতেই জাস্ট কমপ্লেক্সটা করে দিলাম, যেহেতু কম্পাউন্ডে ছিল, আর কম্পাউন্ডকে আবার কম্পাউন্ড করা তো যায় না। Number 9, there are a myriad of internet sites hawking pills that claim to boost energy for hours on end। এই সেন্টেন্সটাতে দ্যাট, হুইচ দ্যাট থাকলে কম্পাউন্ডে এন্ড হয়, তো আমরা কম্পাউন্ডে এন্ড দিয়ে দিই এখানে দ্যাটের জায়গায়।
দেয়ার আর আ মিরিয়াড অফ ইন্টারনেট সাইটস হকিং পিলস এন্ড দে, এন্ড এর পরে আমাদের একটা সাবজেক্ট লাগতেছে। ইন্টারনেট সাইটস কে সাবজেক্ট বানাচ্ছি আমরা, এই জন্য প্রোনাউনটা প্লুরাল, দে, এন্ড দে ক্লেম টু বুস্ট এনার্জি ফর আওয়ার্স অন এন্ড। কথিত আছে যে এই জাতীয় পিল খেয়েই নাকি মহাকাশে যারা যায়, মহাকাশ স্টেশনে তারা নাকি এই জাতীয় পিল নিয়ে যায় এবং ওখানে খায়। নাম্বার 10, আফটার হ্যাভিং হিজ পে কাট ফিল স্প্রেড ভিশাস রিউমার্স অ্যাবাউট হিজ বস। এই যে আবারও পেলাম আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আফটারের পরে, আফটার কিন্তু এখানে প্রিপোজিশন, তো এই আফটারের পরে পাস্ট পারফেক্ট পাচ্ছি না। তো এটাকে আমরা সিকোয়েন্সিয়াল অ্যাকশন দিতে পারি যে প্রথমে তার পে কাট হয়েছে, তারপরে ফিল তার বসের ব্যাপারে রিউমার ছড়াইছে। তো সিকোয়েন্সিয়াল অ্যাকশন হিসেবে কম্পাউন্ডে এন্ড দিচ্ছি, যে ফিলস বস, ফিলস বস হ্যাড কাট ফিলস পে, ফিলস বস হ্যাড কাট ফিলস পে এন্ড স্প্রেড ভিশাস, এন্ড ফিল স্প্রেড ভিশাস রিউমার্স অ্যাবাউট হিম। এভাবে লিখলেই হয়ে যাচ্ছে কম্পাউন্ড। তো আমরা আমাদের সময়ের শেষ সীমায় এসেছি, আর লিংক দিচ্ছি না। আজকে এই পর্যন্ত শেষ করলাম, বাকি অংশ আবারও হোমওয়ার্ক থেকে যাচ্ছে। আমি একটা পোল দিয়ে দিচ্ছি যে আগামীকাল শনিবার, শনিবারে তোমাদের সাধারণত ক্লাস থাকে না, শনিবারে আমরা কখন একটা ক্লাস করতে পারি এই বাকি অংশ শেষ করব। পোলে তোমরা তোমাদের সুবিধাজনক টাইমে ভোট দিয়ে দিও। তো শেষ করছি আজকে এখানে, সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, ফিলিস্তিনিদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু